at the present the modern science man Rebecca Can তিনি প্রমাণ করেছেন পৃথিবী পরিক্রমণ করে মহিলাদের বাচ্চা প্রসবের সময় গর্ভফুল সংগ্রহ করেছিলেন, করে গবেষণা করে এক ধরনের ডিএনএ বের করেছিলেন, আবার গবেষণা করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন মানব সম্প্রদায় পৃথিবীতে এসেছে একটা মহিলা থেকে আর একটা পুরুষ থেকে। আর আমাদের নবী 1400 বছর আগে বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে সেই মহিলাটা হলো মা হাওয়া আলাইহিস সালাম, আর সেই পুরুষটা হলো বাপ আদম আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাকে বুঝতে পারছেন নাকি আপনারা? একটু কষ্ট দিচ্ছি আপনাদের, একটু আগে আসুন, আল্লাহর রাস্তায় আসুন, এই আমার নবীর জন্য আসুন। এর থেকে আর কোনো কথা আছে? তাকবীর দেন, নারে তাকবীর। এই আপনারা আওয়াজ নিয়ে তো রাস্তাতে খালি চিল্লাচ্ছেন, জোরে দেন নারে তাকবীর। এই মুসলমানদের গলার আওয়াজ এরকম হয়, ঝগড়া হলে বুঝতে পারা যায় রাস্তায় কেমন আওয়াজ। আর একবার দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। আহারে বাপ মরা মা মরা নবী, এতিম নবী এসির নবী, উম্মাত উম্মাতির দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী, নুরানি জবান মুবারকে ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কি বলেছেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে গিয়ে আমাদের নবী নূরের নবীর নুরানি জবান মুবারকে হাদিস মুবারক খানা বেরিয়ে গিয়েছিল। আমাদের নবী বিশ্ব নবী নুরানি নবী জানিয়ে দিয়েছেন, ফায়জা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লাকুম শাফাতি। আজকে যারা দুনিয়ার সব মায়াকে ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলের ভিতরে এসে বসে গিয়েছেন, আমাদের নবী দায়িত্ব নিয়ে বলেছেন, কথা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য শাফাআত সুপারিশ করাটা আমি রাসূল আমার উপরে যেন হালাল হয়ে যায়। শুধু নেক নিয়তে এসে বসবেন আপনারা। নানি দাদি গল্প বলছি না আপনাদের, খালেস নিয়তে এসে কোরআনের মাহফিলে বসবেন। নবী বলেছেন হাল্লাতে লাকুম। হাল্লাত মানে কি জানেন? হালাল শব্দ থেকে এসেছে। রাসূল হাল্লাত লাকা বললেন না, শুধু তোমার জন্য হালাল হবে। রাসূল হাল্লাত তুমা বললেন না, তোমাদের দুজনের জন্য হালাল হবে। নবী হাল্লাত লাকুম বলেছেন। জমার
জমাস শেখ আমার নবী ব্যবহার করেছেন, মানে যারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলে এসে নেক নিয়তে বসে আছেন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী বললেন আপনাদের জন্য হালাল হয়ে গেল সাফাআতি, আমি রাসূল আমার শাফা ও সুপারিশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক সেটিং হয়নি, মাইকগুলো এখানে কি? আপনার নাম কি? কি মুশকিল বলো তো, কোন দিকে যাবে? প্রত্যেক দোকানদার দেখুন নিজের মাল সবসময় খারাপ করে বলে। আমি ওটা বলতে চাই না, আপনাকে সেটিং হচ্ছে না। একটা বক্তা কি 2 ঘন্টা মুখ ঠিকই ওয়াজ করতে পারে? কি গো, বক্সের এগুলো কমিয়ে দাও তো সব, এগুলো টোনটা কমিয়ে দাও, প্রচুর এ হচ্ছে, বুঝলেন? একটু সেটিং করে দাও বাবু। আর কি বলবো, মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহ নবী বিশ্ব নবীর নূরানী নবীর একজন জলিলুল কদর সাহাবা আমার আবু বকরের কথা একটুখানি শুনিয়ে দিয়ে যায় আপনাদের। ও ভাইয়েরা, আমার আবু বকর কি বলছে জানেন? মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাত। আমার আবু বকর হুজুর বলে, যে ব্যক্তিটা আমার নবীর মিলাদে একটা টাকা, একটা দিরহাম নবীকে খুশি করার জন্য খরচা করবে, আমার আবু বকর কথা দিয়েছেন কানা রফিকি ফিল জান্নাত, ওই মানুষটা আমি আবু বকর আমার সঙ্গে রহমতের জান্নাতের ভেতরে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। কত দলিল নেবেন বলেন? শুধু আলেমরা উলামারা ওয়ারাসাতুল আম্বিয়ারা শুধু নবীর শান সম্পর্কে মাহফিলের দলিল দিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এটা হবে ভাই, আখেরি জামানায় নবী বলেছেন ভালোর কদর কমে যাবে আর খারাপের কদর বেড়ে যাবে। হাতে আগুনে টুকরো রাখাটা যত কঠিন হবে, তার থেকে আরো কঠিন হবে ঈমান বাঁচিয়ে রাখাটা। নবী আবার বলছে ইউকবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা, আখেরি জামানায় ইলম তুলে নেওয়া হবে ভাই, আর সমাজে অজ্ঞতা মূর্খতাকে সমাজে বাড়িয়ে দেওয়া হবে। আমার নবী এমনি বলেননি। মানুষ সকাল বেলা এমন কথা বলবে, ওই মানুষগুলো মুমিন থাকবে, আবার সন্ধ্যেবেলা এমন কথা বলবে, ওই মানুষগুলো কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যেবেলা এমন কথা বলবে, ওই মানুষটা মুমিন থাকবে। সকাল বেলা এমন কথা বলবে, ওই মানুষটা কাফের হয়ে যাবে। ইয়াবিউদিনাহুম
বেআওয়ারিসিম মিনাদ দুনিয়া, ইয়াবিউ বিক্রি করে দেবে দীনাহুম আল্লাহর দ্বীন শরীয়তকে, বেআওয়ারিসিম মিনাদ দুনিয়া, দুনিয়ার খায়ের সাথে পড়ে। তার মানে দিন যেদিকে চলবে দুনিয়াটাকে ওই দিকে চালাবে না, বরং দুনিয়া যেদিকে চলবে আল্লাহর দ্বীন শরীয়তকে টেনে টেনে নিয়ে গিয়ে ওই দিকে চালাবে। বরং দুনিয়া যেদিকে চলবে সেদিকে দ্বীনকে টেনে নিয়ে চালাবে, দ্বীন যেদিকে চলবে সেদিকে দুনিয়াটাকে টেনে নিয়ে সে পরিচালনা করবে না। রাসূল বলছেন ফান্তাজিরুস সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই আবার কি হলো? যেটা বসো, সব চুপ করে বসো, থাক থাক, চলো চলো, বসো। কি হলো? যাও, আর আসবে না, তাহলে পিছনে বসবে। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি আজকে আপনাদের, বাস্তব জিনিসটা আজকে বলে যাচ্ছি আপনাদের। আখেরি জামানায় হবে ভাই, হবে। ফুল চলে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ফুলের বাগান চলে যাচ্ছে, কাঁটা যুক্ত ফুল আমরা কিছু রয়ে গিয়েছি। দোকানে মাল থাক আর না থাক, চক চক করলে দেখবেন হবে। দোলালে তাল মিস্ত্রি দেখেননি, নিচে কি লেখা থাকে? নকল হইতে সাবধান। আর এখন নকল মালেই লিখে দেয়া হচ্ছে নকল হইতে সাবধান। বলুন কোথা যাবে? আপনারা কত সুন্দর স্টেজ সাজিয়েছেন, আরো অনেক জায়গায় আরো কত সুন্দর ফুল দেয়। এই দেখেন, একটা ফুল ছিঁড়েছি, দেখতেই ভালো লাগছে, নাকে দিয়ে শুনছি কোনো খুশবু নেই। তার মানে ফুল দেখতেই ভালো লাগছে, প্লাস্টিকের ফুল হয়ে গেছে। বাস্তব বলছি আপনাদের, শুধু আপনারা নবী দিবসের জলসা করেন না, আজকের দিনে এই বাংলায়, এই ভারতে হাজার হাজার মাহফিল হচ্ছে, হাজার হাজার আলেমেরা ওয়াজ করছে ভাই, হাজার হাজার শ্রোতারা ওয়াজ শুনছে। লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হচ্ছে, সারা পৃথিবীতেই মাহফিল হচ্ছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, দেখেন, আজও বেনামাজি বাহাল তাবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আজও বেরোজাদার, সামনে রমজান মাস আসছে, দেখবেন দিনের বেলা বাহাল তাবিয়াতে খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আজও মদখোর শরাব পান করে মাতলামি করে বেড়াচ্ছে। আর কবে হেদায়েত হব ভাই? এ ওয়াজ আজ থেকে শুধু হয়নি, আমার নবী করে গেছে, সাহাবারা করে গেছে, গৌসুল আজম বড় পিসা হুজুর করে গেছেন, হিন্দুস্তানের ওলিদের বাদশা খাজা হুজুর করে গেছেন, আমার দাদা হুজুর কেবলা করেছেন, বাস হুজুর কেবলা করেছেন, ক্যানিং এর মাস্তানজি হুজুর করেছেন, ঘুটিয়ারির হুজুর করেছেন, যার নামে গোটা মেদিনীপুর জেলার নাম হাজী মুস্তফা মাদানী সিদ্দিকী হুজুর করেছেন, কলকাতা মানিক তলায় শুয়ে আছেন আমার দাদা হুজুর কেবলার পীর মুর্শিদ সুফি ফাতে ওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। আজও সেই ওয়াজ ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি আলেমেরা আজও সেই ওয়াজ করে যাচ্ছে। পরিবর্তন কোথায় ভাই? হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি আপনাদের, পরিবর্তন হতে হবে, কোনো রাস্তা নেই। 3.5 হাত জায়গা মায়ের পেট যখন দেখেছেন,
3.5 হাত জায়গা কবরের পেট দেখতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আল্লাহ বলেছেন বান্দা তোদেরকে আমার কাছে ফিরত আসতে হবে। আমাদের মুরব্বীরা সব কই দেখছেন না, ফুরফুরা শরীফে একটা একটা করে মুরব্বীরা সব কবরের মানুষ হয়ে যাচ্ছে। ভালো মানুষদের আল্লাহ তুলে নিচ্ছে ভাই। কত বছর বাঁচবো বলেন? 80 বছর, 100 বছর? তারপরে যে জিন্দেগির কোনো শেষ নেই ভাই। নবীরা ছাড় পায়, আল্লাহর ওলিরা ছাড় পায়, তাহলে আমি আপনি কোথাকার কে? আমার নবী সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে খন্দকের জমিনে আমার নবী মাটি খনন করছেন। খন্দকের জমিনে উত্তপ্ত রৌদ্র, সাহাবা হুজুররা মাথায় করে মাটি নিয়ে গিয়ে ফেলছেন। আহারে দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাহাবা হুজুরদের সঙ্গে খেদমত করছেন। এমন সময় অত্যন্ত প্রচন্ড গরম পড়েছে, সাহাবা হুজুরদের শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। ওই অবস্থায় ক্লান্ত, খাওয়া হয় না কয়েকদিন, ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত, যে জিহাদের ময়দানে আমার নবী পর্যন্ত নিজের পেটে পাথর বেঁধেছিলেন জানেন। সাহাবাদের কষ্টটা দেখে আমার নবীর চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আমার নবী কাঁদছেন। ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আল্লাহ নবী বলছেন চোখ ভরা পানি, লা আইসা ইল্লা আইসাল আখিরাত। বাবা সাহাবারা, দুনিয়াটা বাবা আসল জিন্দেগি নয়, আল্লাহ আমাদের জন্য দুনিয়াটা আসল জিন্দেগি করেনি। বাবা সাহাবারা, আসল জিন্দেগি আমার আল্লাহ আখিরাতে আমাদের জন্য রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়াল মুহাজিরিন। আল্লাহ আমার আনসারী সাহাবাদের, আমার মুহাজিরিন সাহাবাদের আপনি মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফিরত যেতে হবে, কোন রাস্তা নাই। ইসলাম অত সহজে আসেনি। ইসলামের প্রথম জিহাদ হয়েছিল জানেন, 313 জন সাহাবা আমার নবীর সঙ্গে ছিলেন, আর কাফেরদের সঙ্গে ছিল, আবু জেহেলের সঙ্গে ছিল 1000 জন। এই 313 জন আর 1000 জন লড়াই হলে কারা জিতবে ভাই? সবাই বলবেন যেদিকে সংখ্যায় বেশি আছে তারা জিতবে, কিন্তু অথচ আমার আল্লাহ এই 313 জনকে সেদিন 1000 জনের বিরুদ্ধে জয়ী করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 313 জনের না ছিল ঠিক মতো লোহার বর্ণের পোশাক, না ছিল তরবারি, না ছিল ঠিক মতো যুদ্ধের কৌশল জানা, কিছুই ছিল না ভাই। আমার নবী বদরের ময়দানে গিয়ে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দিয়েছেন, দিয়ে সেজদায় পড়ে কাঁদছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ কোরআনের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা বলে এই 313 জনকে আল্লাহ হাজির করেছি, এদের কিছু নাই। এরা যদি আজকে শহীদ হয়ে যায়
সারা পৃথিবীতে কোরআন পড়নেওয়ালা আল্লাহ মাথাটা নিচু করে আপনাকে সিজদা করনেওয়ালা সারা পৃথিবীতে একটার কেউ থাকবে না। নবী কাঁদছেন সিজদায় করে, আল্লাহ আল্লাহ, এরা যদি শহীদ হয়ে যায় সারা পৃথিবীতে কেউ আল্লাহ বান্নেওয়ালা থাকবে না। এই ৩১৩ জনের ওসিলায় আমার আল্লাহ সারা পৃথিবীতে ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সিজদায় করে কাঁদছেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাসির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বর্ণনা দিয়েছেন জানেন? জিহাদ শুরু হয়ে যাবে, আমার আবু বকর দৌড়াচ্ছে, এসে দেখে আমাদের নবী সিজদায় পড়ে রোনাজারি করছেন। আমার আবু বকর এসে বলেছিলেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদায় পড়ে কেন এত কাঁদছেন? সিজদা থেকে মাথাটা তুলুন। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, লড়াই শুরু হয়ে যাচ্ছে। আমার নবী সিজদা থেকে চোখ ভরা পানি নিয়ে উঠে বললেন, আবু বকর, আবু বকর, আল্লাহর দরবারে চোখের পানিটা ফেলতে পেরে আমি রাসূল আমার অন্তরটা বড় স্বস্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীর আওলাদ একটুখানি জানিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী বদরের ময়দানে আমার আবু বকরকে বলেছিলেন, ও বাবা আবু বকর শুনে নাও, এই সবে মাত্র জিবরিল আমিন ফেরেশতা আল্লাহ তরফ থেকে এসে আমি রাসূল আমাকে জানিয়ে দিয়ে গেছে, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি বদরের ময়দানে চিন্তা করবেন না, পেরেশানে পড়বেন না, ঘাবড়ে যাবেন না। আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আপনাকে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন। আমার হাবিব বদরের ময়দানে আমি আল্লাহ আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। হাবিব আপনি পেরেশানে পড়বেন না, আপনি ঘাবড়ে যাবেন না, আমি আল্লাহ আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার আবু বকর সিদ্দিক হুজুর কি বলছে জানেন? ও ভাইয়েরা, বিশ্ব নবী বলছেন, ও আমার সাহাবা আবু বকর শুনে নাও, আমার আল্লাহ সাহায্য আমাদের সঙ্গে রয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। হাবিব আপনি এক কাজ করুন,
বদরের ময়দান থেকে আপনি এক মুঠো ধুলো বালি কাঁকর তুলে নিয়ে কাফেরদের দিকে লক্ষ্য করে ধুলো বালি কাঁকর গুলো আপনি ছুঁড়ে দেন। আপনার কাজ হচ্ছে ছুঁড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দেওয়া। ও ভাইয়েরা, আল্লাহর কুরআন বলছেন ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আর আল্লাহর কুরআন বলছে হাবিব, দুনিয়ার মানুষ দেখছে ওই ধুলো বালি কাঁকর গুলো আপনি ছুড়ছেন, দুনিয়ার মানুষ দেখছে, কিন্তু আমি আল্লাহ বলছি ও বিশ্বের মানুষেরা শুনে নাও, আসলে আমার হাবিব ওই ধুলো বালি গুলো ছড়েনি, আমি আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ রমা, আসলে আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়ে কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। হাবিব আসলে আপনি ছড়েননি ধুলো বালি গুলো, আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়ে ছুঁড়ে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলছেন বায়াতে রিদওয়ান আপনারা জানেন, আমার আলী হযরত বিশ্ব নবী মুসলমানদের তরফ থেকে আমার আলীকে পাঠিয়েছিলেন কাফেরদের কাছে। মদিনার জমিনে খবর একটা গুজব রটে গেল, কি কাফেররা নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। আমার নবীর হাতের উপরে হাত দিয়ে সাহাবারা সেদিন প্রতিজ্ঞা করেছিল, এর বদলা নেব, এর প্রতিশোধ নেব আমরা। আল্লাহ কোরআনে বলছেন হাবিব ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে যারা হাতটা দিয়েছে আসলে তারা আপনার হাতে হাত দেয়নি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরাও ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আল্লাহর দ্বীন শরিয়াত অত সহজ কিন্তু আপনার আমার ঘরে পৌঁছায়নি। আহারে, এ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবা হুজুরদের জীবন দিতে হয়েছিল। আমার নবী বিশ্ব নবীকে তায়েফের জমিনে মার খেতে হয়েছিল, উহুদের জমিনে আমাদের নবী দাঁত মুবারককে শহীদ করে দেওয়া হয়েছিল, আমাদের নবীকে পাগল পর্যন্ত বলেছিল, আমাদের নবীকে নির্বংশ আটখুরো আবতার লেজ কাটা পর্যন্ত বলেছিল আমাদের নবীকে। আহারে নবী আমার মাথাটা নিচু করে দিয়ে আমার আল্লাহকে সিজদা করছে, উটের পচা ভুঁড়িটা নিয়ে সে আমার নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল। আল্লাহ দিন শরিয়াত কতটা সহজে আপনার আমার ঘরে আসেনি গো বাবা। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামের প্রথম জিহাদ আমাদের নবীকে বদরের ময়দানে গিয়ে দাঁড়াতে হয়েছিল, যে জায়গাটায় আমাদের নবী সিজদায় পড়ে কাঁদছিলেন, ওই জায়গাটা এই চামড়ার চোখে 3 বার দেখে এসেছে। সৌদির বাদশাহ ওই জায়গাটায় সম্মানের জন্য একটা মসজিদ করে দেওয়া হয়েছে। ওই জায়গাটা হলো কবুলিয়াতের জায়গা। সারা পৃথিবীর যত হাজী সাহেবরা হজ করতে যায় বদরের ময়দান
ময়দানে গিয়ে ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ তাদের নেক দোয়াগুলোকে কবুল করে নেয়। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তোলেন। হাত তুলে নাকি ভাই? আমি আজকে অন্তত কেউ হাত তুলবে। জলসায় গিয়ে কারা কারা খুশি নয় হাত তোলন। সবাই দেখি আমার পিছন দিকে চেয়ে হাসছে, কি হলো? পিছনে তাকিয়ে দেখি ইমাম সাহেব, সেও হাত তুলেছে। ইমাম সাহেব আপনি হাত তুললেন? বলছে হুজুর বিয়াদবি মাফ করে দেবেন, আপনার আমার পীরের আওলাদ। বুঝতে পারিনি রানিং এ ফসকে বেরিয়ে গেছে। মানে গাড়ি রানিং ছিল, বাম্পারে ব্রেক না মেরে বাম্পার পার হয়ে ব্রেক মারা হয়ে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, খুব মন দিয়ে শোনো। আমি আজকে আপনাদের কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। আহারে, জিহাদ শুরু হয়ে গিয়েছে। আমার আল্লাহ ওই 313 জনকে সেদিন জয়ী করে দিয়েছিলেন। কেন জানেন? আমার আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব আমার সাহায্যটা আপনার সঙ্গে রয়েছে। আমি আল্লাহ আজকে বদরের ময়দানে জয়ীর পাল্লাটা হাবিব আমি আল্লাহ মুসলমানদের দিকে, আপনার দিকে করে রেখে দিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে আল্লাহ নবীর একজন গরিব সাহাবা, কিছু নাই, আহারে পরনার কাপড় পর্যন্ত ঠিক মতো নাই। বদরের ময়দানে খাজুর খেতে খেতে আমার নবীর কাছে হাজির হয়ে গিয়েছেন আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী। আমার দয়ার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তামিমুল আনসারী, আমার কিছু নাই, তরবারি নাই, বর্মের পোশাক নাই, ঘোড়া নাই, কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে বদরের ময়দানে জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তাতে জিহাদ কেমন করে করব? ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বিল্লাহ রয়েছে, ঈমান বির রাসূল রয়েছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আমার নবীর প্রতি আপনার প্রতি ঈমান আছে, কিন্তু জিহাদ ফিসাবিলিল্লাহ কেমন করে করব? কিছু নাই। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরানী নবী হযরত তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বললেন, বাবা সাহাবা, ও বাবা সাহাবা, একটু দাঁড়িয়ে যাও বাবা। বাবা সাহাবারা, ওই যে খেজুর গাছের ডালটা দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছের ডালটাকে ভেঙে নিয়ে আসো। আমাদের নবী, বিশ্ব নবী, নূরানী নবী, দয়ার নবী বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবা হুজুর গিয়ে খেজুর গাছের ডালটাকে ভেঙে নিয়ে এসেছেন। ভেঙে নিয়ে এসে আমাদের নবী
বিশ্ব নবী নূরানী নবীর হাত মুবারকে দিয়েছেন। আমাদের নবী ওই খাজুর গাছের ডালটা হাতে করে ধরে বলছেন, ও বাবা তামিমুল আনসারী, বাবা সাবারে, কিছুই লাগবে না বাবা, খাজুর গাছের ডালটা দিয়ে আমার নবী বলছেন, বাবা সাবা, এই খাজুর গাছের ডালটা নিয়ে বদরের ময়দানে জিহাদ ফি সাবিলিল্লাহ করো। আমি রাসূল দোয়া করছি বাবা, গরীব সাহাবা হযরতে তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে ওই খাজুর গাছের ডালটা নিয়ে মাথার উপরে এমনি করে ঘোরাতে শুরু করে দিয়েছে। বাচ্চা ছেলেরা যেরকম খেলা করে বদরের ময়দানে খাজুর গাছের ডালটা নিয়ে মাথার উপরে এমনি করে ঘোরাচ্ছে। সাহাবা হুজুররা বলছেন, আমরা লক্ষ্য করছি হযরতে তামিমুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর গাছের ডালটা যেই দিকে ঘোরাচ্ছে ওই দিকে যত কাফের রয়েছে, কাফেরদের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়ে বদরের জমিনে পড়ে যাচ্ছে। ও ভাইয়েরা, খুব মন দিয়ে শুনুন, যেটা বলতে চাইছি আজকে আমি আপনাদের। আমার আল্লাহ কি বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, বদরের ময়দানে আমার আল্লাহর সাহায্য আমার নবীর সঙ্গে রয়েছে গো বাবা। খবরটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, ও বাবা সাহাবারা, আল্লাহ আমাকে যা দেখাচ্ছে তোমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছ না বাবা। বাবা সাহাবারা, আমার তামিমুল আনসারী যখন খাজুর গাছের ডালটা উঁচু করে যখন মাথার উপরে ঘোরাচ্ছে, ওই দিকে যত কাফের আছে আমি রাসূল আল্লাহ আমাকে দেখাচ্ছে। আল্লাহর ফেরেশতারা কি করছে জানো, ওই কাফেরদের শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে দিয়ে বদরের জমিনে ফেলে দিচ্ছে। বাবা সাহাবারা, তোমরা শুনে নাও, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য স্বয়ং জিবরিল আমিন ফেরেশতা আজকে বদরের ময়দানে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা পর্যন্ত শামিল হয়েছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি ভাই? তাকবীর দেন, নারে তাকবীর। আমি বলিনি, দেখেন পরে আপনারা আমাকে দোষ দেবেন, ভাই না এত জোরে বলছি তা আসতে বলছে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। আল কোরআনের আলো, জোরে দেন, আল কোরআনের আলো, টিভির আলো। কি ওয়াজ আল্লাহ, আমি দেখলাম ওরা মন দিয়ে ওয়াজ শুনছেন অন্যদিকে। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বললেন ঘরে ঘরে বন্ধ করো। চলো, ঠিক বলেছেন।
তারপরে বললাম আল হাদিসের আলো, আপনারা কি বললেন? ঘরে ঘরে জলও ঠিক বলেছেন। তারপরে একটু পিক আপটা আমারও বেড়ে গিয়েছিল, আমি বললাম টিভির আলো। যারা ঘুমের ঘরে আছে বলছে হুজুর এইটাও ঘরে ঘরে জলো। আপনারা কি বললেন? ঘরে ঘরে জলো। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরাও, মায়েরা বোনেরাও, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরাও, মদিনা শরীফে আল্লাহ নবীর বাফারা দুটো সাহাবা হুজুরের কথা শোনার মদিনা জমিনে স্বামী হারা আল্লাহ নবীর মহিলা সাহাবী দুটো বাচ্চা ছেলে ছিল 10-12 বছরের বয়স। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে এসে গিয়েছে। ওই বাচ্চা দুটোর নাম কি জানেন? হযরতে মাআজ আর হযরতে মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুটো বাচ্চা ছেলে বদরের যুদ্ধ যেদিন হচ্ছে, বদরের ময়দানে মদিনা শরীফের মসজিদে নববী শরীফে গিয়ে দেখে, আহারে মসজিদে নববীতে আমাদের নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না, সাহাবা হুজুরদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে না। বাচ্চা দুটোর মনটা খারাপ হয়ে গেল। কি ব্যাপার, আমরা মদিনা মসজিদে নববী চাতানে রোজ খেলা করি, আমাদের নবীকে দেখতে পেতাম, সাহাবা হুজুরদেরকে নিয়ে আমাদের নবী বসে ওয়াজ করছেন। আজকে মদিনার মসজিদের নববীটা কেন ফাঁকা? সাহাবা হুজুরদের দেখতে পাচ্ছেন না। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা দুটো বাচ্চা ছিলেন, 10-12 বছরের ছেলে। আহারে মনটা বড় খারাপ হয়ে গেল। মন খারাপ করে ছুটে ছুটে বাড়িতে হাজির হয়ে গেল। মাকে ডাকতে শুরু করে দিয়েছেন, আম্মি জান, আজকে আমরা দু ভাই মদিনার মসজিদের নববী চাতানে খেলা করছিলাম, কিন্তু আমাদের নবীকে দেখতে পাচ্ছি না। আমাদের নবী কোথায়? সাহাবা হুজুরদেরকেও দেখতে পাচ্ছি না। মা ছোট্ট বাচ্চা দুটোকে বুকের কাছে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, বাচ্চারা, তোমাদের নবী বদরের ময়দানে জিহাদ করতে গিয়েছে। বাচ্চা দুটো বলছে, আম্মি জান, আমাদের নবী তো কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, আমাদের নবী তো আঘাত করেনি, আমাদের নবী তো কাউকে অকথ্য ভাষা বলেনি। আম্মি জান, আমাদের নবীকে কে বা কারা কেন এত কষ্ট দেয়, কেন আঘাত করে? বাচ্চা দুটোর কথা শুনে মা থাকতে পারেনি। বাচ্চা দুটোর দিকে তাকিয়ে মায়ের জবান থেকে বেরিয়ে গিয়েছিল, বাবারা, আজকে যদি তোমাদের দুজনের আব্বাজান হায়াতে থাকতো, আজকে আমাদের নবীর সঙ্গে বদরের ময়দানে আজকে জিহাদ করতে যেত। বাবারা, বদরের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত, আমি স্ত্রী হয়ে কোনো কষ্ট হতো না বাবা, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদানের স্ত্রী হিসাবে আমি তোমার মা আমাকে তুলতো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
বাচ্চা দুটো মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, আম্মি জান, বড়দের জন্য বড় বড় তরবারি আছে, ছোটদের জন্য কি ছোট ছোট কোনো তরবারি নাই? আম্মি জান, আমার নবী তো কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, আঘাত করেনি। আমাদের নবীকে কে এত কষ্ট দেয়, কে আঘাত করে? মহিলা সাহাবী বলেছিল, ও বাবা ছেলে, আবু জেহেল আমাদের নবীকে এত কষ্ট দেয়, এত আঘাত করে, অত্যাচার করে। 10-12 বছরের বাচ্চা ছেলে দুটো মায়ের দিকে তাকিয়ে বলছে, আম্মি জান, বড়দের জন্য বড় বড় তরবারি আছে, আর আমরা ছোট, আমাদের জন্য কি ছোট ছোট তরবারি নাই? মা থাকতে পারে না, ছুটে ঘরের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি জানি আমার বাচ্চা দুটোকে যদি বদরের ময়দানে পাঠাই এরা শহীদ হয়ে যাবে। আল্লাহ আমি মা জানি, আমি মা জানি, তথাপি আমি মা পাঠাচ্ছি আমার নবীর জন্যে। কেতাবে এসেছে ঘরের ভেতর থেকে মা দুটো ছোট্ট ছোট্ট তরবারি বের করেছে, বের করে নিয়ে বাচ্চা দুটোর হাতে দিয়েছে, দিয়ে বলছে, ছেলেরা, ও বাবা আমার বাচ্চারা শুনে নাও, আবু জেহেলকে যতক্ষণ না তোমরা কতল না করছো, তোমরা বাড়িতে ফিরবে না, আমার মুখ দেখবে না, কথা দিতে হবে। ও ভাইয়েরা, খুব মন দিয়ে শুনুন, বাচ্চা দুটো মায়ের মুখে দিয়ে তাকে তাকিয়ে বলছে, আম্মি জান, আবু জেহেলকে যতক্ষণ না কতল করছি, কোরআনের দুশমনকে, ইসলামের দুশমনকে, মুসলমানদের দুশমনকে, আমাদের নবীর দুশমনকে যতক্ষণ না কতল করছি আম্মি জান, ততক্ষণ আমরা আপনার মুখ দেখব না। মা বলেছিল, বাচ্চারা তোমরা যদি বদরের ময়দানে শহীদ হয়ে যাও, আমি মা, আমার কোনো কষ্ট হবে না বাবা, তবে শুনে রেখে দাও, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার মাকে শহীদানদের মা করে মাথায় নূরের পাগড়ি, নূরের মুকুট পরিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার মাকে তুলবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরাও খুব মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করুন আমি আপনাদের কি বলতে চাইছি। ও ভাইয়েরা, সারা পৃথিবীতে আমার আল্লাহর দ্বীনকে এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় পৃথিবীর একটা প্রান্ত থেকে অপর একটা প্রান্তে, পৃথিবীর একটা কিনারা থেকে অপর একটা কিনারায় আমার আল্লাহ এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় আমার আল্লাহ সারা পৃথিবীতে ইসলামটাকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা দুরুদি শহীদ না হতো, সারা পৃথিবীতে কেউ আল্লাহ বান্নেওয়ালা থাকতো না গো বাবা। কিতাবের ভিতর লেখা রয়েছে, ওই বাচ্চা দুটো কথা শুনে মা থাকতে পারে না, বাচ্চা দুটোকে জড়িয়ে ধরেছেন হযরতে মাদ, হযরতে মাওয়াজে, দুজনকে মা জড়িয়ে ধরে বাচ্চা ছেলেদের গালেতে চুমা দিচ্ছেন। ও আমার মা বোনেরা,
দুনিয়া জমিনে এরকম মহিলা কি পাওয়া যাবে বলুন? কোটিতে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে? হাজার তো দূরের কথা, লাখ তো দূরের কথা, কোটিতে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে? নিজের কলজে ছিঁড়া বাচ্চা দুটোকে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, শরীয়তকে কায়েম করার জন্য নিজের বাচ্চা দুটোকে আল্লাহ রাস্তাতে পাঠিয়ে দিচ্ছে। ছেলে দুটোকে বলছে, বাবারা এবারে বাবা তোমরা যাও। বাচ্চা দুটো হযরতে মাআজ, হযরতে মাওয়াজ মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, আম্মি জান, আমরা জীবনে কোনোদিন বদরের ময়দানে যাইনি। আইনা তরিকাতুল বদরি, আম্মি জান বদরের রাস্তাটা কোথায় একটু বলুন, আমরা জীবনে কোনোদিন যাইনি। মা থাকতে পারছে না, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আল্লাহ আমার বাচ্চা দুটোকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য পাঠাচ্ছি। আল্লাহ আমার বাচ্চাগুলো পর্যন্ত বদরের রাস্তাটা জানে না। ও ভাইজানেরা, আল্লাহ নবীর ওই মহিলা সাহাবী বাচ্চা দুটোকে বুঝতে দিচ্ছে না। দুটো বাচ্চারা হাত ধরে কি করেছে জানেন? মদিনা শরীফের চাটিয়াল ময়দান, মরুভূমি, ফাঁকা ময়দানে মরুভূমির সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, ছেলেরা বাবারা তোমরা ডান দিকেও যাবে না, বাঁ দিকেও যাবে না। বাবারা এইখান থেকে তোমরা সোজা দৌড়াতে শুরু করবে। ডান দিকে যাবে না, বাঁ দিকে যাবে না, সোজা যাবে, সোজা যাবে, সোজা দৌড়াবে। গিয়ে দেখবে একটা জায়গায় আমাদের নবী জিহাদ পরিচালনা করছে। সাহাবা হুজুরদেরকে দেখতে পাবে। বাবা ও ভাইয়েরা, ইসলামের প্রথম জিহাদের কথা বলছি আপনাদের। বিশ্ব নবী দুজন বাচ্চা সাহাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মদিনা জমিনের চাটিয়াল ময়দান, মরুভূমির উপর দিয়ে দৌড়াচ্ছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন, ছুটছেন, দৌড়াচ্ছেন। ডান দিকেও যাই না, বাঁ দিকেও যাই না। আম্মা জান বলে দিয়েছেন সোজা দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে বদরের ময়দানে হাজির হয়ে গিয়েছে। হাজির হয়ে গিয়ে দেখছেন, কি দেখছে? আল্লাহ নবী জিহাদ পরিচালনা করছে। আমাদের নবী হযরতে আব্দুল্লাহ বিন আউফকে বলছে, ও বাবা আব্দুল্লাহ বিন আউফ, ও বাবা আব্দুল্লাহ বিন আউফ, যাও বাবা যাও, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করে গিয়ে যাও। হযরতে আব্দুল্লাহ বিন আউফ ঘোড়ার উপরে সওয়ার হয়ে দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন। বাচ্চা দুটো ছোট তরবারি হাতে করে নিয়ে বদরের ময়দানে ছুটছে। আহারে আব্দুল্লাহ বিন আউফ হুজুর আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যাচ্ছে। হঠাৎ নজরটা দূরের দিকে চলে গেল, তাকিয়ে দেখছে দুটো বাচ্চা ছেলে দৌড়ে আসছে। হযরত আব্দুল্লাহ বিন আউফ হুজুর থমকে গেলেন, কি ব্যাপার? এখানে তো বাচ্চাদের খেলার জায়গা নয়, এখানে জীবনের লড়াই, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে। কখন এসছেন? আল্লাহ করাই পরে শোনাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এসে গেছেন আল্লাহর আলেম। আমরা পারি না, বুঝলেন তো। আল্লাহর আলেমদের বসিয়ে রাখা, পীরের আওলাদদের বসিয়ে রাখা ঠিক নয়। কি এটা আমার একটা উসুল, ইফ আল্লাহ ওয়ান্ট আফটার টাইম উইল বি ট্রাই। তবে আপনাদের বলে যাচ্ছি, এই দুটো বাচ্চা ছেলে মক্কার সবথেকে বড় বীর পালোয়ান, মক্কার কুরাইশদের কাফেরদের সরদার। এই দুটো বাচ্চা ছেলের দ্বারাই
আল্লাহ আবু জেহেলকে জীবনের মতো শেষ করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহান। আবু জেহেলকে এই দুটো বাচ্চা ছেলে কতল করে দিয়েছিলেন। আমার আল্লাহ এই বাচ্চা দুটোর ওসিলায়, এই যে মাথায় টুপি দিয়ে আছেন, আজকে নামাজ পড়ছেন, সারা পৃথিবীতে আযান হচ্ছে, কলেমার পতাকা উঠছে, তাকবীরের ধ্বনি উঠছে, এই দুটো বাচ্চা ছেলের দ্বারাই আমার আল্লাহ সারা পৃথিবীতে ইসলামটাকে কায়েম করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। বাইতুল মুকাদ্দাস আপনারা জানেন, জ্ঞানব্যাপী মসজিদ জানেন, বাবরি মসজিদ জানেন, মুসলমানদের রক্ত আল্লাহ বেকার করে দেয়নি, লিখে রেখে দেন। বাবরি মসজিদের, জ্ঞানব্যাপী মসজিদ মালদা জেলায় শুনেছেন আপনারা কত রকমের ষড়যন্ত্র চলছে ভাই। পৃথিবীতে ইসলাম ধর্মের কেউ দেখাতে পারবেন একটা নাজায়েজ জায়গায় মসজিদ হবে, হবে ভাই? অন্য কারো জায়গায় মসজিদ হবে, লাপাতা জায়গায় মসজিদ হবে, মুসলমানদের ইবাদতটাই আল্লাহর দরবারে কবুল হবে। হারাম পয়সা মসজিদে দেয়া যাবে? এই কথা বলুন। আল্লাহর ঘর হচ্ছে পবিত্র জায়গা, পবিত্র মানুষদের পবিত্র পয়সা আল্লাহ নেন। যাই হোক, আজকে বলে যাচ্ছি বাইতুল মুকাদ্দাস যেদিকে মুখ করে নবী 17 মাস নামাজ পড়েছিলেন সাহাবাদের নিয়ে, আজকে ইহুদিরা গ্রাস করেছে, কিভাবে নির্যাতন করছে জানেন? আমার উমর জয়ী করেছিলেন, জি সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে গিয়েছি এবছরে মিশরের রাজধানী কায়রো, পৃথিবীর সবথেকে পুরাতন মাদ্রাসা জামে আল আজহার, আমি নিজে গিয়েছি, যেখানে পড়াশোনা করলে আজহারি বলে অনেকে জানেন। ওখান থেকে আমি ইমাম শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেল্লা চোখে দেখে এসেছি, যিনি ক্রুসেডদের সঙ্গে ডাইরেক্ট জিহাদ ঘোষণা করেছিলেন, করে 1157 খ্রিস্টাব্দে কি করেছিলেন জানেন? বাইতুল মুকাদ্দাসকে আবার জয়ী করে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন ভাই। আমরা তো এসব দেখি না, আমরা মুভি দেখি, অমুক দেখি। আপনাদের বলে যাচ্ছি, দেখবেন কোনো খারাপ কিছু নেই। পর্তুগাল দেখবেন, উসমান দেখবেন, মুসলমানদের আল্লাহ কি দিমাগ দিয়েছিল, জ্ঞান ফিরে যাবে, বুঝলেন? শরীয়তের কোনো বেখেলাফ জিনিস নেই, সারা ওয়ার্ল্ডের লোক দেখছে। আল্লাহ মুসলমানদের কি ক্ষমতা দিয়েছিল। যাই হোক, আজকে বলে গেলাম বিদায়ের আগে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, খোদার কসম খেয়ে বলছি, আপনাদের বাইতুল মুকাদ্দাসের চাবি আমার আল্লাহ আবার মুসলমানদের হাতে তুলে দেবেন, তুলে দেবেন, তুলে দেবেন। একবার জোরে বলুন সুবহান। ইমানদারদের রক্ত, মুসলমানদের খুন আল্লাহ বেকার করে দেয়নি। আমার নবী বলেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেবে। একবার জোরে বলুন সুবহান। সময় সংক্ষেপ।